খুলনায় মাহবুব নামে বিএনপির এক লোককে প্রথমে গুলি করা হলো, তারপরে পায়ের রগ কেটে দেওয়া হলো। পায়ের রগ কাটে কারা আপনারা জানেন? সন্ত্রাসীদের ধরবে কে? রাজনৈতিক দল না পুলিশ? তাদেরকে ধরবে কে? র্যাব না পুলিশ? কই আপনি তাদেরকে না বলে তারেক রহমানের বিরুদ্ধে কেন আপনারা অপপ্রচার চালাচ্ছেন? তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। উদ্দেশ্য তো ভালো নয়, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। কিন্তু আমরা দেখলাম খুলনায় মাহবুব নামে বিএনপির এক লোককে প্রথমে গুলি করা হলো, তারপরে পায়ের রগ কেটে দেওয়া হলো। পায়ের রগ কাটে কারা আপনারা জানেন? যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তারপরে চাঁদপুরে মসজিদের ইমামের এক খুতবা নিয়ে সেইখানে হত্যা চেষ্টা করা হলো, ছুরিকাঘাত করা হলো। কই দেখলাম না তো এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদের নামে তো কোনো স্লোগান দিলেন না, তাদের নামে তো কোনো ধরনের অপপ্রচার করলেন না। এটা তো আজকে জনগণের একটা সবচাইতে বড় প্রশ্ন। তাহলে কি উদ্দেশ্য করছে? আপনাদের উদ্দেশ্য যদি ভালো হতো, যদি ভালো হয়, তাহলে প্রতিটি স্বৈরাচারের সাহস পেত না। তারা দেখছে আন্দোলনকামী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে। তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ কি কলকাতায়? গোপালগঞ্জ কি রাজস্থানে? তাহলে সেইখানে পতিত স্বৈরাচারের দোসররা কি করে আক্রমণ করে এনসিবির লোকজনদেরকে? সুযোগ পেয়েছে হাসিনা, ও তো পাশের দেশেই থাকে, সেইখান থেকে মোবাইলে অনেকের সাথে যোগাযোগ করছে। শেখ হাসিনা বাংলাদেশ চায় না, মনে রাখবে। শেখ হাসিনা বাংলাদেশের শান্তি চায় না, স্বস্তি চায় না, গণতন্ত্র চায় না, কথা বলার স্বাধীনতা চায় না। ওর চায় রাজত্ব, ওর চায় রক্ত, ওর চায় লাশ যারা তার বিরোধিতা করবে। আপনারা তাই দেখেছেন। আর বাংলাদেশকে কি মনে করে জানেন? বাংলাদেশকে মনে করে সোনার খনি। শেখ হাসিনা এই খনি থেকে সোনা তুলবে, আর উনার ছেলে, উনার মেয়ে, উনার ভাগ্না, উনার ভাগ্নি এগুলো সব পাচার করবে বিদেশে। উনার ঘনিষ্ঠ লোকরা পাচার করবে। করেছে না? বাংলাদেশকে টাকার খনি মনে করতে। বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা নয় হাসিনার আমলে বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক সব ফোকলা করে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা তার লোকরা। আজকেই আপনারা খবরের কাগজে দেখবেন শেখ হাসিনার ঘনিষ্ঠ দল শেখ রেহানার দেবর তার 62 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। এই টাকাটা কিভাবে হয়েছে? এই টাকাটা হয়েছে এই 16 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী থেকে যত ধরনের সম্পদ বানানো যায় দুর্নীতি করে করা হয়েছে। ঠিক তেমনি ভাবে তার ছেলে মেয়ে, আজকে তার মেয়ে একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করত, সেখান থেকে তাকে লম্বা ছুটিতে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে তারা তো সব খবর জানে। শেখ হাসিনা খুব কাঁদো কাঁদো গলায় বলতে, আমার কোনো সয় সম্পত্তি নাই। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বাড়াচ্ছে একটার পর একটা, একটার পর একটা। 60 কাঠা জমি ঢাকার পূর্বাঞ্চলে কার নামে? পুতুলের নামে, জয়ের নামে, তার ভাগনা ববির নামে, তার আরো আত্মীয় স্বজনের নামে। তাহলে এই মহিলা তো বাংলাদেশকে সোনার খনি মনে করত। তার যে লোভ, এই লোভ তো সে কোনোভাবেই সেই লোভের কথা ভুলতে পারছে না। যাহা আবার গতি চলে গেল, এই কারণে সে প্রয়োজনে আরো রক্ত ঝরাবে, আরো চক্রান্ত করবে, আরো লাশ ফেলবে। বাইরে পালিয়ে থাকলেও সেই এই ঘটনা ঘটাবে।